আসছে ঘূর্ণিঝড় মন্থা। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে প্রকৃতির ভয়াল রূপ। বঙ্গোপসাগরের জলরাশির বুক চিরে আবারও ধেয়ে আসছে এক নতুন দানব। প্রকৃতির রোষ যেন ফের নামছে উপকূলীয় রাজ্যগুলোর ওপর। থাইল্যান্ডের দেওয়া নাম মন্থা। নামটা যদিও এক সুন্দর ফুলের, কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। ভারতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা দ্রুত ঘনীভূত হয়ে 27 থেকে 29 অক্টোবরের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পূর্বাভাস বলছে ঝড়টি শক্তি সঞ্চয় করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই ওড়িশা ও দক্ষিণ 24 পরগনার উপকূল জুড়ে সমুদ্র ক্রমশ অস্থির হয়ে উঠছে। ঢেউয়ের উচ্চতা বেড়েছে, বাতাসে আর্দ্রতা স্পষ্ট। দীঘা, কাঁথি, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জে জেলেরা জাল ফেলার আগেই ফিরিয়ে আনা হচ্ছে ঘাটে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুত। উপকূলবর্তী অঞ্চলে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। প্রস্তুত রাখা হয়েছে রিলিফ টিম, নৌবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঝড়ের সম্ভাবনায় উপকূলবর্তী জেলার সমস্ত বিদ্যালয় ও সরকারি দফতরে রাখা হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে 28 অক্টোবর থেকে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাতাসের গতি ঘন্টায় 70 থেকে 90 কিমি পর্যন্ত হতে পারে। বজ্রবিদ্যুৎ, জলোচ্ছ্বাস, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে। ছট পুজোর আনন্দে যখন মানুষ ব্যস্ত প্রস্তুতিতে, তখনই মন্থার আগমন কপালে চিন্তার ভাঁজ ফেলছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টায় বঙ্গোপসাগরে সাইক্লোন গঠনের প্রবণতা খুবই বেশি, তাই যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে। দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ইতিমধ্যে আকাশে জমেছে কালো মেঘ, কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিও শুরু। চাষবাসের ক্ষেতেও চিন্তা বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। বিশেষ করে আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা প্রবল। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, মন্থা যদি সম্পূর্ণ শক্তি নিয়ে স্থলভাগে আছড়ে পড়ে, তবে তা হতে পারে এই মরশুমের সবচেয়ে ভয়ানক ঝড়গুলির একটি। তবে এখনই আতঙ্ক নয়, সতর্কতায় একমাত্র ভরসা। আইএমডির ওয়েবসাইট ও স্থানীয় প্রশাসনের নির্দেশ নিয়মিত দেখতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল মন্থার আপডেট। কেউ বলছেন আবার আসছে আমফানের ছায়া, কেউ লিখছেন প্রকৃতি কি রাগ করেছে। আতঙ্ক, কৌতূহল আর উদ্বেগে ভরে উঠছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ। দীঘার এক মৎস্যজীবী বললেন, ঝড়ের আগে সব সময় সমুদ্র এমন হয়, কিন্তু এবার বাতাসের গন্ধটা আলাদা লাগছে। মনে হচ্ছে বড় কিছু হতে চলেছে। প্রকৃতি যখন হাসে তখন সে দেয় জীবন, কিন্তু যখন রুষ্ট হয় তখন তার রূপ হয় ভয়াল, ভয়ঙ্কর। এই ঘূর্ণিঝড় মন্থা নামের ফুলের মতো কোমল নয়, বরং হতে পারে ধ্বংসের প্রতীক। ফুলের নামে আসা এই ঝড় এবার কি ভাসিয়ে নিয়ে যাবে উৎসবের হাসি? এটাই এখন বড় প্রশ্ন।